সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে অপচেষ্টার প্রতিবাদে শাহবাগে চলছে সম্প্রীতির সমাবেশ। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, সমাবেশের আয়োজক কারা, সমাবেশে বক্তারা কি বলছেন জানাবেন। মুসলমানরা সেই কাজ করেছে এ কথা আমি বলতে চাই না, কিন্তু আমি বলতে চাই যারা শান্তি চায় না, যারা সম্প্রীতি চায় না, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু আমরা দেখেছি যে দেশের নানা জায়গায় আসলে যে ধরনের ঘটনা ঘটেছিল, অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী যাদের বাড়িঘরে হামলা হচ্ছিল, সেই হিসাবের পরে কিন্তু আমরা হিন্দু সম্প্রদায়কে তাদেরকে আসলে রাস্তায় নেমে দাবি দেওয়া জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নত হয়। তার জন্য তারই প্রেক্ষিতে কিন্তু আজকে যে সম্প্রীতি মানুষের মধ্যে, যে সম্প্রীতি বাঙালিদের মধ্যে, সেটা যাতে রক্ষা করা যায় তার জন্য কিন্তু আজকের এই সমাবেশ। আজকে কিন্তু সম্প্রীতির বাংলাদেশ নামে যে সংগঠন রয়েছে, অর্থাৎ একতার বাংলাদেশ নামে যে সংগঠন রয়েছে, তারা কিন্তু সম্প্রীতি সমাবেশ করছে। এখানে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীরাই নয়, এর বাইরে মুসলমান, খ্রিস্টান সহ অন্যান্য যে ধর্মগুলো রয়েছে, বৌদ্ধ, তারা সবাই কিন্তু এই সম্প্রীতির বাংলাদেশে অর্থাৎ সম্প্রীতি সমাবেশে কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং তাদের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে আসলে বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা আসলে নানা ধরনের যে ধর্মগুলো রয়েছে সেই ধর্মের যারা বক্তারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। তবে এখানের আসলে মূল কথা এটাই যে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য আসলে শুধুমাত্র কোনো একটি পক্ষ কিংবা মতের উপরেই নির্ভরশীল নয়, আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য ধর্মীয় যে সম্প্রীতি রক্ষা করা সেটা কিন্তু জরুরি। এবং তাদের মূল বক্তব্য যে আসলে শুধুমাত্র ধর্মের দিকে দেখতে হবে না, প্রতিটি ধর্মের মানুষ আসলে বাঙালিদের এক হয়ে আসলে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে। একটু জানাতে চাই যে এই সমাবেশটি শুরু হয়েছে কিন্তু বেলা ৩টা নাগাদ এবং প্রায় ১ ঘন্টা যাবত কিন্তু এখনো চলছে এবং সেই সমাবেশটি কিন্তু শাহবাগ চত্বরে এখানে প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে শুধুমাত্র এই যে বিভিন্ন জেলায় কিংবা বিভিন্ন জায়গায় যে সনাতন ধর্মাবলম্বীদের উপর নানা ধরনের হামলা হচ্ছে কিংবা যে ধরনের গুজব ছড়াচ্ছে কিংবা কোথাও যে সত্য ঘটনার বাইরে আসলে গুজব রয়েছে সেগুলো যাতে প্রতিহত করা যায় তার জন্য কিন্তু আসলে তারা সম্প্রীতির বাংলাদেশ অর্থাৎ এই সম্প্রীতির সমাবেশে কিন্তু উপস্থিত হয়েছেন এবং বক্তাদের মধ্যে আমরা দেখেছি যে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই নয়, এর বাইরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। এর বাইরে বেশ কিছু মিডিয়া সম্পাদক কিন্তু এখানে এসেছেন। তারা একটাই দাবি করছেন যে সুন্দর বাংলাদেশ এবং আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য একটি সম্প্রীতির বাংলাদেশ দরকার এবং আগামী দিনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে তার জন্য ছাত্র জনতার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও যাতে আগামী দিনে নিরাপত্তা এদেরকে জন্য তৈরি করেন, সেটাই কিন্তু তাদের দাবি। এই ছিল শাহবাগ চত্বর থেকে সবশেষ। শাহবাগের সম্প্রীতি সমাবেশ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সাকিব।